خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة وصدق رسوله النبي الكريم. একটু মহব্বতের সাথে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. أما بعد ঐতিহ্যবাহী সাল্লা থানাধীন কান্দিগাঁও আল ফালা শিশু কিশোর যুব সমাজ কল্যাণ উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার, জাতির বিবেক সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বী আলে ইজাম এবং সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা। সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মুবারক মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা যারাই অংশগ্রহণ করতে পেরেছি এতে খুশি না বেজার? আপনি আমার মতো অনেক মানুষ এখনো বিভিন্ন নিষিদ্ধ কাজে, নাফরমানিতে, গুনার কাজে লিপ্ত আছে না নাই? অনেক মানুষ আটে ঘাটে, বাজারে, দোকানে, বাসাবাড়িতে বিভিন্ন গুনার কাজে লিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় গুনার কাজ থেকে মুক্ত করে এমন একটি মজলিসে, এমন একটি সামিয়ানার নিচে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, যেই সামিয়ানার নিচে অংশগ্রহণ করার সাথে সাথে মহান আল্লাহ জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। এই মজলিসের দাম কম না বেশি? দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলেই এইরকম সামিয়ানার নিচে বসতে পারবে না, ঠিক না বেটি? আপনি আমার মতো বহু মানুষ কয়েকদিন আগ থেকে নিয়ত করে রেখেছিল আজকের মাহফিলে থাকবে, কিন্তু কপালে নাই। আছে না নাই? এখানে অনেক মানুষ এমন আছেন আপনি নিজেও জানেন না, আপনার কোনো ইচ্ছাও ছিল না আসার, কিন্তু মহান আল্লাহ আপনাকে আসার মতো তৌফিক দিয়েছেন। এমন কিছু মানুষ আছে না নাই? তাহলে বোঝা যায় এইরকম সামিয়ানার নিচে আসা এবং বসা দুনিয়ার কারো ইচ্ছার ভিতরে নয়। আপনি ইচ্ছা করলেই আসতে পারবেন, বসতে পারবেন, তা সম্ভব নয়।
একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই অংশগ্রহণ করতে পারে যাদেরকে মহান আল্লাহ পছন্দ করে। এতে বোঝা যায় আল্লাহ পাক আপনি আমাকে পছন্দ করছেন, ঠিক না বেটি? আল্লাহ পাক আপনি আমাকে একটা জাতি থেকে বাছাই করে নির্বাচন করে এমন একটি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। শুরুতেই বলেছি, অংশগ্রহণের সাথে সাথে জিন্দেগির সগীরা গুনাহ মাফ হয়ে যায়। উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে মাঝে মাঝে দেখবেন আল্লাহর অনেক বান্দা বান্দির অন্তরে ধাক্কা মারে। এমন হয়নি? আপনি আলোচনা শুনতেছেন, হঠাৎ অন্তরে দারুণ আঘাত লেগে যায়। নিজের জীবনকে নিয়ে আপনি চিন্তিত হয়ে পড়েন, আহা, এইভাবে আমার জীবনের ধারা, জীবনের গতি আর কতদিন চালাবো? না, নিশ্চয় এইভাবে চালাতে পারি না। ওই মজলিসে আপনি সিদ্ধান্ত নিয়ে নেন, আখিরি মুনাজাতের সময় জিন্দেগির গুনার উপর তওবা করে নেয়। যেই সমস্ত বান্দা বান্দি জিন্দেগির গুনার উপর তওবা করে নেয়, মহান আল্লাহ শুধু সগীরা গুনাহ নয়, তার জিন্দেগির কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এমন ভাবে মাফ করে দেন কাওয়ালাদাত উম্মুহু, যেমন সবে মাত্র মার গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হইলাম। আজকের এই মজলিস আপনি আমার জিন্দেগির সগীরা কবিরা গুনাহ মাফ হওয়ার জায়গা, ঠিক না বেটি? এমন মজলিসে অংশগ্রহণ করাটা বড় ভাগ্যের বিষয়। যে কোনো মানুষ চাইলেই অংশগ্রহণ করতে পারবে না। এমন মজলিসে যত সময় পর্যন্ত বসা থাকবেন, আপনার আমল নামায় নফল ইবাদতের সব লেখা হয়। এমন মজলিসে অংশগ্রহণ করতে পারায় আমরা খুশি না বেজার? আর এখন খুশি না বেজার? এজন্য আবারও অন্তরস্থল থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করার আগে একটা সুসংবাদ শোনাই। সুসংবাদটা হলো, আজকের আকাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব আসতেছেন। হযরত মানিয়াচং পাশ দিয়ে দিচ্ছেন, উনি আসবেন, আমার আলোচনা শেষ। খুশি তো আপনারা? থাকবেন তো আখিরি মুনাজাত পর্যন্ত? কারা কারা থাকবেন একটু হাতটা উঠায় দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আজকের এই কান্দিগাঁও আলফালা শিশু কুসুর যুব সমাজের তাফসীর মাহফিল কবুল করো, এলাকাবাসীর জন্য হেদায়েতের উসিলা বানায়া দাও। আত্মা একটা রাত্রেই তো একটু কষ্ট করবেন, সমস্যা নাই তো ইনশাআল্লাহ। হয়তো আগামী বছর আপনি থাকবেন না, কিন্তু মাহফিল থাকবে। হয়তো মাহফিল হবে, আপনি থাকবেন না। গত বছর আল্লাহর অনেক বান্দাবান্দি ছিলেন, আজকে নাই, কিন্তু মাহফিল হইতেছে। এই মাহফিলটাই হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল। এই মাহফিলটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আজকের রাত্রটাকে গনিমত মনে করেন, আর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন আমলের নিয়তে। যেহেতু কষ্ট করে আসছেনই, আপনি থাকবেনই বসবেনই, তাহলে মনোযোগ দিয়া কোরআন হাদিসের কথাগুলা শুনবেন, এই নিয়ত রাখবেন। আপনি এমন ভাবে বসবেন, আপনার কথার দ্বারা, আপনার আচরণের দ্বারা আরেকজনের আলোচনা শুনতে যেন ব্যাঘাত না ঘটে। পারবো তো ইনশাআল্লাহ? মজলিসের আদব রক্ষা করে বসুন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। শেখ সব কই যায় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নির্গত ছোট্ট একখানা হাদিসে কারিমা পাঠ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে
দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের বন্দেগী করো। আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে বানাইছেন, তোমাদেরকে সৃষ্টি করছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রব তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাপ দাদাকে যিনি বানাইছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তবেই তোমরা মুত্তাকী হইতে পারবা। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, তোমরা তোমাদের রবের বন্দেগী করো। আমাদের রব কে? আরো জোরে কোন, আমাদের রব কে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন। জবাব দেন, আমাদেরকে বানাইছেন কে? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর যিনি তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাপ দাদাকে বানাইছেন, কে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, तमाम জগতের পালনেওয়ালা রব্বুল আলামিন, তদ্রিজান ক্রমান্বয়ে জিরো থেকে যিনি হিরো বানান তিনি হলেন রব। জিরো থেকে যিনি হিরো বানান তিনি হলেন, আর হজরে কোন, তিনি হলেন আল্লাহ, হলেন আমাদের রব। এই রবের শিক্ষাটা মানুষ দুনিয়াত আসার আগেই আল্লাহ পাক রূহের জগতে মানুষদেরকে দিয়েছেন। ঠিক না বেটি? দুনিয়াত মানুষ জন্ম হওয়ার আগেই তার রব চিনে। আমিও চিনি, আপনিও চিনেন, সবাই চিনে। দুনিয়াত আসার আগেই রবের পরিচয় আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া মাসাহা ফি যহরিহি, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন জান্নাতে, ওয়া মাসাহা ফি যহরিহি, আর আল্লাহর কুদরতি হাত বুলাইলেন আদমের পৃষ্ঠদেশে। কিয়ামত পর্যন্ত যত নেককার দুনিয়াত আসবে সকলের রূহ আদমের পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসলো। আবার দ্বিতীয়বার আল্লাহ কুদরতি হাত বুলাইলেন। কিয়ামত পর্যন্ত যত বদকার দুনিয়াতে আসবে সকলের রূহ আদমের পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসবে। কিয়ামত পর্যন্ত যত বনি আদম, যত মানুষ দুনিয়াতে আসবে সকলের রূহ আল্লাহ ওই দিন আদমের সামনে হাজির করলেন। সুবহানাল্লাহ। যেই জায়গায় আল্লাহ হাজির করলেন সেই জায়গাটার নাম হলো ওয়াদিয়ে নুমান। মুফাসসিরিনে কেরাম কারো মতে এই জায়গাটা ছিল আরাফার মাঠ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আদমের সামনে সকলের রূহ আল্লাহ হাজির করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অঙ্গীকার নেবেন ওই দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন একটা রূহ তার দুই চোখের মাঝখানে নূর চমকাচ্ছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ এটা কে? আল্লাহ জানায় দিলেন, এটা তোমার সন্তান পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার সন্তান দাউদের বয়স কত হবে? বয়স? আল্লাহ বলেন 60 বছর। হায়াত কত? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার থেকে, আমার বয়স থেকে আমার সন্তান দাউদকে 40 ফুরাইয়া 100 মিল করাইয়া দেন। আল্লাহ বলেন মনজুর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 1000 বয়স দিয়েছিলেন, 40 দিয়া দিয়েছেন সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহের জগতে। রইল কত? কত? কথা বুঝেন তো আপনারা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 960 বছর বয়সে
আজরাইল আজিজ। এমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই আজরাইল, আমার তো এখনো যাওয়ার সময় হয় নাই, আরো 40 বাকি আছে, আমার তো এখনো যাওয়ার সময় হয় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আদম নবী, আপনার 40 বছর ছিল কথা ঠিক, আপনি তো আপনার সন্তান দাউদকে দিয়া দিছেন। ওই রূহের জগতে আপনি আপনার সন্তান দাউদকে 40 বছর তো দিয়া দিছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্বীকার করে বসলেন, না আমি তো দেই নাই, আমার স্মরণ নাই, আমার মনে নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমরার বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রূহ জগতে সন্তান দাউদকে 40 বছর দিয়েছিলেন, কিন্তু দুনিয়ায় আইসা অস্বীকার করে বসলেন, দেন নাই, স্মরণ নাই, মনে থাকে না। আমরা ওই আদমের সন্তান, আমাদের বাবার বৈশিষ্ট্য হলো ভুলে যাওয়া, স্মরণ না থাকা, এটা আমাদের বাবার বৈশিষ্ট্য। বাবার বৈশিষ্ট্য সন্তান হিসাবে আমরাও হয়েছি, ঠিক না বেটি? 1 বছর আগে কোনো কিছু করলে, কোনো কিছু বললে স্মরণ থাকে না, মনে থাকে না, এটা এমনি নয়, এটা আদমের সন্তান হিসাবে বাপের বৈশিষ্ট্য ভুলে গেছি। ও মুসলমান ইমানদার, ওই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। অঙ্গীকার আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কেউ জবাব দেয় না। বিশ্ব নবী বলেন, সর্বপ্রথম আমি মুহাম্মদ জবাব দিলাম বালা। আমার জবাবের পরে এক বাক্যে রূহ জগৎ জবাব দিল বালাও। হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আল্লাহ বলেন, শাহিদ নাও, আমি আল্লাহ তোমাদের এই অঙ্গীকারের উপর সাক্ষী হয়ে গেছি। হে বনি আদম, তোমরা ওই রূহের জগতে অঙ্গীকার করলাম আমি তোমাদের রব, তোমরা অঙ্গীকার করেছো, আমি আল্লাহ তোমাদের অঙ্গীকারের উপর সাক্ষী হয়ে গেছি। কেন জানোনি? আন তাকুলু ইয়াউমাল কিয়ামতি ইন্না কুল্লা আন হাদা গাফিলিন। জোরে করুন আল্লাহু আকবার। হে বনি আদম, যাতে কিয়ামতের মাঠে অস্বীকার করতে না পারো, এই কথা বলতে না পারো যে আল্লাহ আমরা যে অঙ্গীকার দিয়ে আসছিলাম এটা তো আমাদের স্মরণ নাই, মনে নাই, না দিছি না, এমন কথা যেন বলতে না পারো। তাই আমি আল্লাহ তোমাদের অঙ্গীকারের উপর সাক্ষী হয়ে গেছি। ওই যে অঙ্গীকার দিয়ে আসছিলাম, মনে আছে আপনারা? মনে আছে? মাশাআল্লাহ, থাকলে ভালো। বাবার বৈশিষ্ট্য হিসেবে ভুলে গেছি, ঠিক না বেটি? কিন্তু এই পৃথিবীতে এমন কিছু আল্লাহর বান্দাবান্দি ছিলেন যিনারা বলতেন আল্লাহ যে ওই রূহের জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আর আমরা যে জবাব দিয়েছিলাম, এই আওয়াজ এখনো আমার কানে শোনা যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় এক বুজুর্গ আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহ যে প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নই, আর আমরা যে জবাব দিয়েছিলাম এই আওয়াজ এখনো আমার কানে শোনা যায়। ও মুসলমান ইমানদার, বাবা আদমের সন্তান হিসাবে আমাদের মাঝে একটা বৈশিষ্ট্য আছে, আমরা ভুলে গেছি। রূহের জগতে আমাদের রবের অঙ্গীকার করে আসলাম, কিন্তু দুনিয়ায় আইসা রব চিনি না, মালিক চিনি না। দুনিয়ায় আসার পরে মালিক চিনি না,
অথচ ওই রবের অঙ্গীকার করে আসছিলাম। রূহ জগতে দুনিয়ার মানুষ দুনিয়াতে এসে বলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে যাওয়া মানুষদেরকে রবের পরিচয় স্মরণ করায় দেওয়ার জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল এই দুনিয়াত পাঠাইছে। সব নবীগণ দুনিয়ায় আইসা দুনিয়ার মানুষদেরকে এক আল্লাহর পরিচয় দিলেন। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের রব একজন, তিনি কে? স্মরণ করায় দিতেছেন ওই রূহের জগতের অঙ্গীকারের কথাটা। তোমরা তো অঙ্গীকার করে আসলা, তোমাদের রব আল্লাহ, এই কথাটাই স্মরণ করায় দিতেছেন। সব নবীগণের দাওয়াতে মিশন একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মিশন সব নবীগণের। সব নবীগণ আইসা রূহের জগতে আল্লাহর সাথে আমরা যে অঙ্গীকার করে আসছিলাম, সেই অঙ্গীকারের কথাটা স্মরণ করায় দিতেছেন। নবুয়তের দ্বারা শুরু হয়, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ হয় আপনি আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে খতমে নবুয়ত, যার মাধ্যমে নবুয়তের দ্বারা সমাপ্ত হয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনি আমার নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান, আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদা কেমন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আকীদা আমাদের এমন থাকতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, সাথে সাথে সর্বশেষ নবী। ঠিক না বেটি? আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন নবী দুনিয়াতে আসবে? নতুন নবী নবুয়ত নিয়া? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আই লা নবুওয়া বাদি। আল্লাহর নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে নতুন কোন নবুয়তওয়ালা নবী আসবে না, আমি শেষ নবী। আর আল্লাহ বিশ্ব নবী যে শেষ নবী, এই কথাটার সার্টিফিকেট কোরআনে দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল ও শেষ নবী। এখন যদি কোনো মানুষ বিশ্ব নবীকে শেষ নবী মানে না, তার মানে আল্লাহর কোরআনের সার্টিফিকেট, কোরআনের আয়াত মানল না। কোরআনের আয়াত যদি কেউ না মানে, কোন মুসলমান যদি কোরআনের একটা শব্দ না মানে, ঈমান থাকবে নি? আরো জোরে না। এই জন্য আপনি আমার নবীকে যারা শেষ নবী মানবে না, ঈমান থাকবে না, তাদের সম্পর্কে ফতোয়া তারা কাফের। এখন ঠিক না বেঠিক? এই জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের স্লোগান একটাই, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। এখন ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, আপনি আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দ্বারা শুরু করেছে, শেষ করেছেন। আপনি আমার নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে। জোরে কোন ঠিক না বেঠিক? আপনি আমার নবীর উপর আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন, আসমানি শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন যদিও আল্লাহ নাজিল করেছেন 1450 বছর আগে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান চলবে। জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, সকল নবীগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পরিচয় দেওয়ার জন্য পাঠাইছেন। সবাই দুনিয়ার মানুষদেরকে হিসাব এক আল্লাহর পরিচয় দেন। আপনি আমার নবী যেহেতু শেষ নবী, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত যেহেতু কোন নবী আসবে না, তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াত আসবে, যত মানুষ দুনিয়াত নতুন জন্মগ্রহণ করবে, ওই সমস্ত মানুষদেরকে ওই অঙ্গীকারের কথাটা কে স্মরণ করায়া দিবে? যেহেতু নবী নাই, যেহেতু নবী আসবে না, তাই অঙ্গীকারের কথাটা কে স্মরণ করায়া দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে যেহেতু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলের নবী বানাইছেন, আপনি আমার নবীর
উপরে যেই কিতাব নাজিল করেছেন, এই কিতাব যেহেতু কিয়ামত পর্যন্ত তার বিধান চলবে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শেষ নবীর উপর যেই শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন, ওই কিতাবের মাঝে অঙ্গীকারের কথাটা কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করছে। সকল নবীগণ আইসা অঙ্গীকারের কথাটা স্মরণ করাই দিতেছেন, তোমরা না অঙ্গীকার দিয়ে আসলে। আমাদের নবী যেহেতু শেষ নবী, নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন নতুন নবী নবুয়ত নিয়ে আসবে না, মানুষ তো আসবে। এই মানুষদেরকে কে স্মরণ করায় দিবে? হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর সাথে অঙ্গীকার করে আসছো, তোমাদের মালিক, তোমাদের রব একজন, তিনি কে? এই কথাটা কে তাদেরকে শোনায় দিবে, স্মরণ করায় দিবে? আল্লাহ সেই ব্যবস্থা করেছেন শেষ নবীর উপর নাজিলকৃত কিতাবের মাঝে অঙ্গীকারের কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া নবীজির কাছে নাজিল করছে। রাসূলে কল্লা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের কাছ থেকে অঙ্গীকার নিলেন রূহের জগতে। কি অঙ্গীকার? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত বনি আদম ওই দিন জবাব দিয়েছিল, বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। আল্লাহ বলেন, শাহিদরা, আমি আল্লাহ তোমাদের এই কথার উপর সাক্ষী হয়ে গেছি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জীবন শেষ হয়ে পরকালের দিকে যখন পা দিবেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে নবীজি তার উম্মতের কাছে দুইটা জিনিস আমানত রেখে গেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত রে, আমি চলে যাই, তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে যাই। যতদিন পর্যন্ত দুইটা জিনিস তোমরা ধরে রাখবা, ততদিন পর্যন্ত জাহান্নামী হবে না, গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন তোমাদের কাছে আমানত রেখে যাই, আমি নবীর সুন্নাত তোমাদের কাছে আমানত রেখে যাই। ও উম্মতে ও উম্মতে মুহাম্মদী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমার নবী দুনিয়াত নাই, ওই নবীর রেখে যাওয়া শরীয়ত এই উম্মতের উলামায়ে কেরামের কাছে আমানত। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের উলামায়ে কেরাম এরা নবীগণের ওয়ারিস, নবীগণের ওয়ারিস। নবী দুনিয়াতে নাই, কিন্তু নবীওয়ালা কাজ কিয়ামত পর্যন্ত চলবে। নবী দুনিয়াতে নাই, কিন্তু নবীওয়ালা কাজ চলবে। যখন ঠিক না ঠিক, এই নবীওয়ালা কাজের জিম্মাদারি কে গ্রহণ করবেন? বিশ্ব নবী দিয়া গেছেন এই উম্মতের উলামায়ে কেরামের হাতে নবীওয়ালা কাজের জিম্মাদারি দিয়া গেছে। উলামায়ে কেরাম নবীওয়ালা কাজ করে যাবেন। নবীরা যেমন ভাবে দুনিয়ার মানুষদেরকে ওই অঙ্গীকারের কথাটা স্মরণ করাইয়া দিতেন, এই নবীর উম্মতের উলামায়ে কেরাম আল্লাহর কোরআনের ওই আয়াত তেলাওয়াত করে করে দুনিয়ার মানুষদেরকে শোনাইয়া দিবেন, হে দুনিয়াবাসী, তোমরা না আল্লাহর সাথে অঙ্গীকার করে আসছো, তোমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ। তাহলে দুনিয়ায় এসে তোমাদের রব চিনো না কেন? উলামায়ে কেরাম আল্লাহর কোরআনের এই আয়াত তেলাওয়াত করে করে দুনিয়ার মানুষদেরকে এক আল্লাহর পরিচয় দিবেন। এটা নবীওয়ালা কাজ, যদিও নবী দুনিয়াতে নাই, কিন্তু নবীওয়ালা কাজ চলবে, চালাইবে, জিম্মাদারি গ্রহণ করবে উলামায়ে কেরাম। কারণ শরীয়ত নামক গাড়ির ড্রাইভারি করবে নবীর উম্মতের উলামায়ে কেরাম। শরীয়ত নামক গাড়ির ড্রাইভার হলেন উলামায়ে কেরাম, আর যাত্রী হলেন সাধারণ মুসলমান। ঠিক না বেটি? আল্লাহর নবীর রেখে যাওয়া শরীয়ত, কোরআন, হাদিস, এইগুলা উম্মতের কাছে আমানত দিয়ে গেছেন। আমানত
আমানতদারি আদায় করবা উলামায়ে কেরামের মাথাহেতে তাকিয়া। উলামায়ে কেরাম শরীয়ত নামক গাড়ির ড্রাইভারি করবেন, তোমাদেরকে নিয়ে জান্নাতের রাস্তা দেখাইবেন। ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম থাকবেন সামনে, তোমরা থাকবে পিছনে। ড্রাইভার ছাড়া কেউ যদি গাড়ি চালায় গন্তব্যে বুঝতে পারবেন না, রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর আপনারা জবাব দিবেন। শরীয়ত নামক গাড়ির ড্রাইভার হলো আলেম। আলেম কি দুনিয়া সবাই? আরো জোরে কোন আলেম কারা? যাদের কাছে আসমানি জ্ঞান আছে, ইলমে ওহীর জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, তাদেরকে বলা হয় আলেম, তাদেরকে বলা হয় আলেম। ওই সমস্ত আলেম হলো শরীয়ত নামক গাড়ির ড্রাইভার। জোরে কোন ঠিক না বেঠিক? কোরআন হাদিসের জ্ঞান যার কাছে আছে, আর কোরআন হাদিসের জ্ঞান যথায় তথায় পাওয়া যায় না। ঠিক না বেঠিক? যে কোনো জায়গায় আসমানি ইলমের জ্ঞান পাবেন, ইলমে ওহীর জ্ঞান পাবেন না। ইলমে ওহীর জ্ঞান নির্দিষ্ট কিছু জায়গায় মাদারিসে কওমিয়ার ইলমে ওহীর জ্ঞান পাওয়া যায়। যেই জ্ঞান অর্জন করলে দুনিয়ার মানুষ তার মালিক চিনে, রব চিনে, যে জ্ঞান অর্জন করলে মানুষ প্রকৃত মানুষ হয়ে বাঁচতে পারে। ঠিক না বেঠিক? ওই ইলমে ওহীর ধারক বাহক যিনারা, ওনাদেরকে বলা হয় আলেম, উলামায়ে কেরাম। ঠিক না বেঠিক? নবীর রেখে যাওয়া শরীয়ত উলামায়ে কেরামের জিম্মাদারি গ্রহণ করবেন। কিয়ামত পর্যন্ত নবীওয়ালা কাজের জিম্মাদার হবেন উলামায়ে কেরাম। সাধারণ মুসলমান উলামায়ে কেরামকে অনুসরণ করবে। ঠিক না বেঠিক? সাধারণ মুসলমান যদি কয় আমরা যাই আগে, আমরা সাথে রাখবো উলামায়ে কেরাম, জবাব আপনারা দিবেন গন্তব্যে পৌঁছা যাইব না, রাস্তা তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। মুসলমান, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষদেরকে রবের পরিচয় দিবেন। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত কইরা কইরা দুনিয়ার মানুষদেরকে শোনাইবেন অঙ্গীকারের কথাটা। এই উম্মতের উলামায়ে কেরাম। ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহের জগতে আপনি আমার কাছে অঙ্গীকার নিয়েছিলেন, রবের পরিচয় দিয়েছেন, আমরা অস্বীকার করলাম, অঙ্গীকার করলাম। তাই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মানুষ যখন দুনিয়ায় জন্মগ্রহণ করে, একটা সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ওই মানুষটা মুমিন হইয়া আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ার জন্ম হয়। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউকাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা নবজাতক দুনিয়ায় ভূমিষ্ঠ হয় ফিতরতের উপর, তাওহীদের উপর, একত্ববাদের উপর, আল্লাহ চিনিয়া মুমিন হইয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। ফাআবাওয়াহু ইউকাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার মা বাবা থেকে ইহুদি বানায়, তার মা বাবা থেকে খ্রিস্টান বানায়, তার মা বাবা থেকে অগ্নি পূজক বানায়, কিন্তু দুনিয়ার মানুষ জন্ম হয় মুমিন হইয়া। একটা কাফেরের সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় মুমিন হইয়া। একটা হিন্দুর সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করে মুমিন হইয়া। আল্লাহ চিনিয়া দুনিয়ায় জন্মগ্রহণ করে কেন? ওই রূহের জগতেই ওই রূহ, ওই কাফেরের সন্তান আল্লাহ রবের স্বীকৃতি দিয়ে আসছে, রব চিনে, তাই দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তার রবের জ্ঞান নিয়া, রবের পরিচয় নিয়া। ওই সন্তানটা যখন বড় হয়, তার মা বাবা থেকে ইহুদি বানায়, তার মা বাবা থেকে খ্রিস্টান বানায়, তার মা বাবা থেকে অগ্নি পূজক বানায়, কিন্তু দুনিয়ার জন্মগ্রহণ করে মুমিন হইয়া। ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হতে পারে, একটা হিন্দুর সন্তান যদি মুমিন হইয়া জন্মগ্রহণ করে, তাহলে ওই সন্তানটা যদি নাবালেগ অবস্থায় মারা যায়, তাহলে জান্নাতি হবে না জাহান্নামী হবে? এখানে একটা প্রশ্ন। ঠিক না বেঠিক? রাসূল বলছেন, প্রত্যেকটা নবজাতক দুনিয়ায় আসে মুমিন হইয়া, ইমানদার হইয়া। একটা হিন্দু সন্তান, ওই
ওই সন্তানটা যদি নাবালেগ অবস্থায় মারা যায়, যেহেতু মুমিন হয়ে আসছে, নাবালেগ অবস্থায় মারা গেলে জান্নাতি হবে না জাহান্নামী হবে? এই প্রশ্নের জবাব হলো, ওই সন্তানটা যদি বড় হইতো, বড় হওয়ার পরে হিন্দুই থাকতো না ইসলাম গ্রহণ করত, ইহুদি থাকতো না মুসলমান হতো, দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? আর আল্লাহর ইলমে আছে না নাই? 100 বছর পরে কি হবে আল্লাহ জানে, ঠিক না বেটি? আলিমুল গায়ব কে? আর কোন? মাশাআল্লাহ, নারে তাকবীর। রাজীবপুরী সাহেব আসতেছেন, আপনাদের এখান থেকে রিসিভ করার জন্য যাইতেছে। আমরা খুশি না বেজা? যাই হোক, আল্লাহ পাক হলেন আলিমুল গায়ব। আলিমুল গায়ব, গায়বের খবর জাননেওয়ালা একমাত্র কে? আরো জোরে কোন? আগামী 1 বছর পরে কি হবে এটা ইলমে গায়ব, এই খবর জানেন কে? নবী জানেন? আরো জোরে, নবী জানেন না? গায়বের খবর জানেন কে? আরো জোরে কোন কে? গায়বের খবর নবী জানে না, একমাত্র জানেন কে? দুনিয়াবাসী, ওই হিন্দু লোকের সন্তানটা বড় হওয়ার পরে ইমান আনবে কি আনবে না দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। আল্লাহর ইলমে যদি তাকে ওই সন্তানটা বড় হইয়া মুসলমান হবে, তাহলে ওই নাবালেগ সন্তানের ঠিকানা হবে জান্নাত। আর আল্লাহর ইলমে যদি তাকে না মুসলমান হবে না, ঈমান গ্রহণ করবে না, বাপ দাদার জন্মই থেকে যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু জন্মগ্রহণ করে ইসলামের উপর, তাওহীদের উপর, কেন রূহের জগতেই আল্লাহ প্রত্যেকটা বনি আদমকে রবের পরিচয় দিয়েছেন, ঠিক না বেঠি? ও মুসলমান ইমানদার, এই জন্য আমাদের মাযহাবের ইমামে আযম আবি হানিফা নু'মান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যদি দুনিয়াত কোন নবী রাসূল নাও পাঠাইতেন, তাহলে দুনিয়ার মানুষের উপর ওয়াজিব হতো আসমান দেখে দেখে, চন্দ্র সূর্য দেখে দেখে, ইহার উপর গবেষণা করে এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করা ওয়াজিব হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন